এত উচ্চমানের অভিনেতা প্রধানমন্ত্রী এর আগে আমাদের দেশ কোনোদিন পায়নি। প্রথমে ঝালমুড়ি, আর আজ গঙ্গার বুকে ক্যামেরা হাতে শুটিং। আমাদের সৌভাগ্য, আমাদের জীবদ্দশায় এমন একজন অ্যাক্টর কাম রাজনীতিবিদ প্রধানমন্ত্রী দেখে যেতে পারলাম। মোদিবাবুর বাংলার নির্বাচনী প্রচার ভালো করে লক্ষ্য করলে একবারও মনে হবে না যে তিনি তৃণমূলের অত্যাচার থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য বিজেপি সরকার আনার প্রচারে এসেছেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি তার অভিনয় করা কোনো বিগ বাজেটের সিনেমা রিলিজ হবে তার প্রচারের জন্য বাংলায় ঘুরছেন। সিনেমাটাকে হিট বানাতেই হবে, তাই এত চমকের পর চমক দিয়ে মানুষকে হলমুখী বা ওই হলটাকে আপনারা বুথও ধরে নিতে পারেন, তা ওই বুথমুখী করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একদম স্ক্রিপ্ট অনুযায়ী চলছে সব কিছু। খুচরো 10 টাকা পকেটে আগে থেকেই ভরে নেওয়া, তারপর নিজেরই ফিট করা লোক বসিয়ে 10 টাকা না নিতে চাইলেও অভিনয়ের গুণে তার হাতে গুঁজে দেওয়া, তারপর 10 টাকার ঝালমুড়ি কিনে নিজে খাওয়া ও সবাইকে খাওয়ানো। আর হ্যাঁ, মুড়ির বস্তার ভিতরে আগাম ক্যামেরাম্যান লুকিয়ে বসিয়ে রাখা। সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করতে হবে না? আর আজকের দিদির সাজানো গঙ্গার উপরে নৌকাতে আরাম করে বসে হাতে ক্যামেরা নিয়ে সেই লেভেলের শুটিং, সবই স্ক্রিপ্ট অনুযায়ী। এখানে আসল ক্যামেরাম্যানদের ধন্যবাদ দিতেই হয়। মোদিবাবুর এই গঙ্গাবক্ষে ভ্রমণের দৃশ্যগুলো এতই সুন্দর করে ক্যামেরাবন্দি করেছেন, দেখে মনে হচ্ছে যেন দিদি আগে থেকেই জানতেন যে দাদা আসবে, এখানে নৌকা নিয়ে ঘুরবে। তাই চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চাকাচাক। শুধু দৃশ্যটা একবার দেখুন, পিছনে ব্রিজ, সামনে বিস্তীর্ণ নদীর উপর মোদিবাবুর নৌকা, ক্যামেরার ফ্রেমে অসাধারণ ল্যান্ডস্কেপ। দেখে মনেই হচ্ছে না এটা কলকাতা, মনে হচ্ছে যেন দিদির স্বপ্নের লন্ডন তৈরি হয়ে গেছে। আর সেই কলকাতার লন্ডন হয়ে যাওয়ার মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে বিশ্বের দরবারে প্রচারের কাজটা করে দিচ্ছেন খোদ দাদা নিজেই। মমতার সাজানো বাগানে ফুল তুলছেন মোদি। দুই ময়ের মমতায় কলকাতা মায়া মায়া হয়ে উঠেছে।